বিশেষত কলিকাল। এই কলিকাল এক দুর্দশাগ্রস্ত কাল। কেন না, এই কলিকালের বড় দোষ হচ্ছে কলার দোষ নিধে রাজনস্তি ঝেক মহানগ্ন। কোন দিকে তাকাবেন না, মানে ধ্যান দিয়ে শুনুন, শেষ হতে যায় আর একটু আছে। জীবনটা এরকম না, জন্ম হতে না হতেই মৃত্যুর ঘন্টা বেজে যায়। জন্ম হয়েছে মানে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কীর্তন চালু হয়ে গেছে মানে শেষের দিকে যাচ্ছে। এই তো এলাম, এই তো শুরু হলো, এটা মনে হয় এই তো আমি জন্ম হলাম, এই তো লেখাপড়া ছেড়ে এই তো সানা বাজলো। না না, ঢাক বাজা শুরু হয়ে গেল, শ্মশানে যেতে হবে। এই জন্য চালাক হতে হবে, সময় জ্ঞান রাখতে হবে, সময়ের সৎ ব্যবহার। বারবার অনেক কিছু পাওয়া যাবে, জীবনে সময়ে একবারই আসে, ওকে আর বারবার পাওয়া যায় না। এই জন্য কে কোথায় বসছে, বসতে পারছে কিনা ওটা কমিটি দেখবে। আপনারা বসে গেছেন, নেওয়া চালু করে দেন, শেষ হতে যায়। এই কলিকালের একটা বড় দোষ হলো কলহ প্রিয়। শাস্ত্রে বলেছে যে মানুষ যতটা ঝগড়া করতে ভালোবাসে এর নামে ততটা রুচি নেই। এটা বলেছেন, সত্য কিনা আপনারাই জানেন। এখানে কেউ তো ঝগড়া করেন না, ভাগ্য ভালো যে আপনারা কেউ ঝগড়া করেন না। মানে মুখ দেখে মনে হচ্ছে করেন নাকি, মাঝে মাঝে করেন। আচ্ছা আচ্ছা, মাঝে মাঝে করেন, ভালো কথা। শাস্ত্রে বলেছেন কলহপ্রিয় কলিকাল। এই ঝগড়াঝাঁটি বেশি করে, দ্বন্দ্ব বেশি করে, কিন্তু ভগবানের নামে রুচি নেই। এটা একটা দোষ। আরেকটা বড় দুর্ভাগ্য হচ্ছে এই কলিকালের মানুষের সবচাইতে আয়ুকাল কম। এই ভাবতে ভাবতে বেলা ডুবে গেল, আর করা চালু হলো। হরিনাম করব না সংসারে আরো বৃদ্ধি করব, আর কি যে করব, হরিনামে একরকম বলে, সংসারে মালিক একরকম বলে, কি যে করি, ভাবতে ভাবতে বেলা ডুবে গেল। এমন ছোট্ট বেলা। এই জন্য খুব তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে অল্পের মধ্যে বুঝে নিতে হবে, আর সিদ্ধান্ত চালু করে পথ চলা শুরু করতে হবে। আজ কমিটি বৃন্দ একটা আবেদন রেখেছেন, যারা অনলাইনে কীর্তন শোনেন, তো তারা আমাদের প্রায় সব লীলাগুলি যতটুকু গুরু কৃপায় জানি সবই শুনেছে। তাদের মধ্যে আজকে বলেছেন যে কলির ধর্ম কথা শুনে আমার ভালো লাগলো। কলির যুগের একটা ধর্ম আলাদা, কলির মানুষের ধর্ম আলাদা, আর কলির ধর্ম আলাদা। মানুষের ধর্ম কি? ঘরে ফিরে যাওয়া, নিজ কর্তব্য পালন করা। কলি যুগের ধর্ম কি? হরি নাম করা। আর কলির ধর্ম কি? মানুষকে সত্য থেকে মিথ্যার পথে চালনা করা। এই তিনটে ধর্মের কথা বললাম। মানুষের ধর্ম হচ্ছে স্বরূপে ফিরে যাওয়া, মানে ঘরে ফিরে যাওয়া। আমাদের বাড়ি কারো এখানে নয়, এটাই হচ্ছে কলিকালের হরিনাম। কলি মানুষের ধর্ম হচ্ছে ঘরে ফিরে যাওয়া, নিজের জায়গায় ফিরে যাওয়া, আত্মধর্ম। আর কলি যুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। চার যুগে চারই ধর্ম, জীবেরই কারণ। কলি যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। আর এই কলি যুগের যিনি রাজা, তার নাম হচ্ছে কলি। কলি মানে কালো, কলি মানে ময়লা, কলি মানে কলমাশা, কালিমা। তারই নাম হচ্ছে কলি। তিনি এই কলিকালের রাজা, আর আমরা হলাম তার প্রজা। তিনি যেভাবে এই অধর্মের পথে চালিত করবে, আমরা সেই দিকে যাই। এই হচ্ছে কলির ধর্ম। কিছুক্ষণের জন্য আমাদের ধর্ম আর কলির ধর্মের সঙ্গে যে লড়াই,
যে লড়াই করে টিকে থাকা, এই সমালোচনা, এই আলোচনা হবে, এ থেকে সারবস্তু গ্রহণ করে জীবনের পথে চলতে হবে। জীবনে মণিরত্নের মতো কাজ করবে। তা যেটা বলছিলাম, যুধিষ্ঠির মহারাজ এ পৃথিবীতে যতই সাঁতার দেন, যতই ছুটাছুটি করেন, আপনি শান্তি পাবেন না। কারণ এই পৃথিবীর নাম হচ্ছে দুঃখালয়, আর এই জগতের নাম হচ্ছে মর জগৎ। সবকিছুরই মৃত্যু আছে, সবকিছুরই ধ্বংস আছে, লয় আছে। আপনি এখানে সুখী হবেন, মায়াচরে ঘর বাঁধছেন, সাবধান। মায়াচর, ওতে ঘর বাঁধলে একদিন না একদিন মা গঙ্গা টেনে নিয়ে চলে যাবে। ও তলায় তো জল। এ সংসার হচ্ছে মায়াচর, যেখানে স্থায়ী চিন্তা করেছেন এটা আমার হয়ে যাবে, না, ও টেনে নিয়ে চলে যাবে। এই জন্য বলি, এই দুঃখকে ভুলে একটু হাসতে হবে। দুঃখকে চেপে রেখে মালিন্যকে দূর করে একটু হাসতে হয়। মানুষের সঙ্গে আনন্দে কথা বলতে হয়। জীবনটাকে উপভোগ করার জন্য আনন্দ করতে হয়। সে আনন্দটা যে কোনো জিনিসে হয় না। আনন্দের চাইতে নিরানন্দ বেশি হয়। তা আপনি দুঃখ করছেন, এমন ভাবে বসে আছেন যে আমি আশাতেও আপনার আনন্দ হচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা, এই অনেক কথা হলো। এইবার কিন্তু যুধিষ্ঠির মহারাজ উঠে দাঁড়ালেন। কারণ উনি ভগবানকে প্রণাম করেন না। কেন করেন না? উনি বড় ভাই, ভগবান কৃষ্ণ ওনাকে প্রণাম করেন। এই একটা বড় জিনিস। ভগবান কৃষ্ণ যখনই হস্তিনাপুরে আসেন, এই যুধিষ্ঠির মহারাজকে হাঁটু গেড়ে প্রণাম করেন, পায়ে হাত। দেখুন, এর নাম হচ্ছে শিক্ষক। আর শিক্ষার্থ মেঘ পুরুষ পুরাণ। আপনি আচরি ধর্ম জগতে শিখায়। ধ্যান দিয়ে শুনবে। আজকে আপনাদের দুঃখের কারণ আপনারাই, কারিগর আপনারা। এ সমাজ গড়েছেন আপনারা, সংসার তৈরি করেছেন আপনারা। কি দিয়ে তৈরি করেছেন? কেন তো দুঃখ পাচ্ছেন? সন্তান কার? ও তো আপনার। আপনি কিভাবে তাকে গড়ে তুললেন? আজকে লক্ষ্য রাখবেন, মা বাবাই বাচ্চাদের ব্যাগ বয়। বয় কিনা? স্কুলের ব্যাগ বয় না? মা বাবা, দাদু ঠাকুমা, আয় রে, যেন মনে হয় ওই ঠাকুমা পড়তে যাচ্ছে। এই ছোট্ট থেকে বাচ্চাদের এত সুন্দর করে নার্সারির মতো পড়াচ্ছে, চারা গাছকে যেভাবে তুলে। কিন্তু এরাই এত কষ্ট। আমি আজকে হরিনাম শুনতে যাবেন না? না না, পরীক্ষা। আমি কার? আপনার? না না, আমার মেয়ে। তা মেয়ের পরীক্ষা, আপনি টেনশন করছেন কেন? বলে কি যে হবে। আমি মেয়ে কোথা? বলে সে ঘরে। ঘরে একবার জানালা দিয়ে দেখবেন, সে সমানে সে দিব্যি স্বর্গে আছে। মা বেগুন পোড়া হয়ে যায়। মা বাবা না খেয়ে, না দেখে, না শুনে কি যে হবে। আরে তোমার তো পরীক্ষা নয়, যার পরীক্ষা সে টেনশন করবে। সে পড়ায় মুখ গুজে দিয়ে, সে তো গুজে দিয়ে বসে আছে। হ্যালো বিম, পরীক্ষা চলছে, কানেকশন হয়ে গেছে। আর এরা বেগুন পড়া, পরীক্ষার সময় বেগুন পোড়া খায় না। এ মা বাবা বেগুন নিজে পড়া হয়ে যায়। একটু বুঝেন বুঝেন বুঝেন। এত যদি করলেন, তবু মেয়েটা না বলে পালিয়ে গেল। আপনাদের বোধহয় এখানে ওইরকম চাল নাই। হায় সর্বনাশ, এখানেও তাই। আমি ভাবি আমাদের ওখানটাই বোধহয় খারাপ হয়ে গেল। হায় সর্বনাশ, এত কষ্ট করে ব্যাগ বয়ে বয়ে পড়াচ্ছি, তবু अभय जगन्नाथ
বিন্দতে। ভজহু রে বলো শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দুর্লভা মানব জনম শত সঙ্গে। দুর্লভ মানব जन्म सत्संग। ये मानव जन्म है अति दुर्लभ जन्म, এ বারবার পাওয়া যায় না। ৮০ লক্ষ জনি পরে তবে পেয়েছ এই সাধের জন্ম। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। ওই দুর্লভ মানব জন্ম সৎসঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে। তরইতে ইহ ভব সিন্ধুরে। তাজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দু। ভজহু রে বলো শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণ বিন্দরে। ভয় চরণার বিন্দরে। অভয় চরণ বিন্দরে। ওই নয় ভয় চরণার বিন্দরে। অভয় চরণ বিন্দরে। ওই নয় ভজ ঘুরে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ওই ভজহু রে মনো শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। দেখেন আস্তে আস্তে উল্টো দিকে তাকাচ্ছি না। এই যে লেখাপড়ার ছেলে মেয়েরা এত পড়ার শখ মাটিয়ে লিখতেছ, ভালো ছেলে। বোর্ডে লেখা হচ্ছে, কোন দিকে তাকাচ্ছ? জানালার দিকে। মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দরে। ভজহু রে মনো শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে। बोलिए कृष्ण कन्हैया की। যমুনা মাইয়া কি। ওদিকের হলো কি না, এটা প্রশ্ন। কোন দিকে? ওই যে দুইজন রাগারাগি করে আবার যুধিষ্ঠির মহারাজ বলছেন আমিও তোমার সঙ্গে যাব। ভগবান কৃষ্ণ বলে খুবই জরুরি যাওয়াটা, চলো যাওয়া যাক। এই সামনে ভগবান, পিছনে ভক্ত গান গাইতে গাইতে যাচ্ছে ভজ হুঁড়ে মন। যাচ্ছে যাচ্ছে মা, যেতে যেতে ভগবান ঘুরে দেখে যুধিষ্ঠির মহারাজ নাই। কি হলো ব্যাপারটা? সঙ্গের লোকটা গেল কোথায়? আরে মহারাজ গেলেন কোথায়? বলে এখানে। কোথায়? বলে এই যে এইখানে। কি করছেন ওখানে? বলে দারুণ একটা জিনিস। কি জিনিস? বলে আপনিও দেখলে অবাক হয়ে যাবে। তাই কি? তাই যুধিষ্ঠির মহারাজের কাছে এলেন। কি দেখছে? কি দেখে অবাক হয়ে গেলেন? যুধিষ্ঠির মহারাজ বলে প্রভু কি বলবো আপনাকে, যদুপতি কৃষ্ণ
আমি জীবনে এই ঘটনা দেখি না। কি বলে গো, গাছের ডালে একটা মৌচাক দিয়েছে। আচ্ছা, তারপর তারপর আর কি, একটা লোক মধু খাচ্ছে, ওই ঠসা ঠসা করে টপ টপ করে মধু পড়ছে, আর সে লোকটা কি করে খাবে? ভগবান বলে এ তো বেশ এটার দিকে না বোর্ডের দিকে, না না আপনাদেরকে না, ছাত্র ছাত্রীকে বলছে মাস্টার মশাই, আমার কাজ লিখে যাওয়া, আমার কাজ বুঝিয়ে যাওয়া, আপনাদের কাজ বুঝে নেওয়া। যদি বুঝে নিতে পারেন পরীক্ষার ফলটা আশাজনক হবে, আর যদি জানালার দিকে তাকিয়ে সিটি মেরে মেরে সময় চলে যায়, তাহলে তুমি যে নম্বরের বদলে শুধুই জিরো পাবে, ইথে কোনো, তো এটা তো তোমার নিজের ব্যাপার, ওটা তো আমার ব্যাপার না। এ বিশ্ববিধাতা তাই গ্রন্থ লিখে দিয়েছে, পুরাণ লিখে দিয়েছে, কিভাবে চলবে, কিভাবে খাবে, কিভাবে বলবে, কিভাবে জীবন কাটাবে। এ বোর্ডে লিখে দিয়েছে, শাস্ত্রে লিখে দিয়েছে, মানা না মানা জয় ইচ্ছা তো। হরিনাম যতক্ষণ হবে, ভগবানের বাণী, রামচন্দ্রের বাণী, কৃষ্ণের বাণী, গৌরাঙ্গের বাণীগুলি প্রচার হবে, আপনারা শুনবে। নেওয়া না নেওয়া ওটা কিন্তু আপনাদের স্বাধীন ব্যাপার, তবে বলা হবে আপনি এটা খাবেন না, এটা করবেন না, বলা হবে। মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, ঠিক আছে? আপনারা শুনতে এসেছেন, কাজ হচ্ছে শুনবে, আমরা বলতে এসেছি। চয়ন করে বাগানে ফুল বিভিন্ন ভাবে হয়ে থাকে, তাকে তুলে এনে সুন্দর করে যে গাঁথতে জানে তার নাম মালিনী, শিল্পী। বিভিন্ন শাস্ত্র থেকে সঞ্চয় করে মানব কল্যাণের বাণীগুলিকে বলে যাব শুরু থেকে শেষ পর্যন্ত। আপনাদের নিয়ে মালা গাঁথতে হবে, সে দায়িত্বটা আপনাদের। সুতরাং কে কিভাবে গ্রহণ করবেন সেটা আপনাদের বিষয়। আমরা কিন্তু শুরু করলাম ভগবানের বাণীগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া প্রচারকের কাজ, কীর্তনিয়া, ভাগবত বেত্তা, সাধু সন্তদের কাজ। তো সেটা আমরা করে যাচ্ছি। আপনাদের নেওয়ার কাজ নেবেন কিনা, ছাড়বেন কিনা, সেটা আপনারা ঠিক করবেন। বলো রাধা মাধব কি, কৃষ্ণ কন্হैया কি। দিল্লি, নিউ দিল্লি, বর্তমানে ভারতের রাজধানী নিউ দিল্লি, যমুনা নদীর তীর। ওই জায়গাটা ইতিহাসের পাতায় লেখা আছে হস্তিনাপুর। আর দেখা যাচ্ছে সেই 5000 যুগের আগের থেকে ওই জায়গাতেই মসনদ বসছে, মানে সিংহাসন আজও চলছে। তো যাই হোক, সেটি হচ্ছে যুধিষ্ঠির মহারাজের রাজপ্রাসাদ ছিল মহাভারতের প্রমাণে হস্তিনাপুর। সেটি জায়গাটা বর্তমানে তার নাম নিউ দিল্লি। তো এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ কখনো নিমন্ত্রণে আসেন, আবার কখনো বিনা নিমন্ত্রণে চলে আসেন। কেন? প্রেম যেখানে থাকে, ভালোবাসা যেখানে থাকে, সেখানে আমন্ত্রণের অপেক্ষা রাখে না, মনে হলেই চলে আসে। তো এতটা ওতপ্রোত ভাবে আত্মীয় ভগবানের সঙ্গে আমাদের নাই। আমরা বৎসরে একবার হরিনাম করি, এই ফুটবল খেলার মাঠ, এই মাঠ কানায় কানায় ভরে গেছে, এটা একটা আলাদা খেলা, এ বৎসরে একবার হয়, বাস এটা শেষ, তো মাঠ ফাঁকা। আবার সংসারের ফুটবল খেলা চালু হবে, তা বৎসরে একবার হরিনাম শুনি। কিন্তু ভগবানের সঙ্গে যদি আত্মীয়তা থাকে, একদিন বাদ গেলে আপনি বাঁচবেন না। জল ছাড়া যেমন মাছ বাঁচে না, হরিনাম ছাড়া মানুষ বাঁচবে না। প্রিয়তাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। ভগবানের সঙ্গে প্রিয়তা, প্রীতি জন্মে গেলে আপনি এক বিন্দু থাকতে পারবেন না। তেমন কৃষ্ণ ভক্তও এখানে আছেন।
যারা নিত্য কৃষ্ণ ভজন করে, নিত্য প্রসাদ ভোজি, নিত্য ভগবানের চরণে তুলসী প্রদান করে, নিত্য হাতে তালি দিয়ে কীর্তন করে, এরা হচ্ছে নিত্য ভক্ত। আর যারা কোনো অনুষ্ঠান উপলক্ষে একটু হরিনাম শোনেন বা মাঝে মাঝে কখনো সাধু সঙ্গ হলে একটু হাতে তালি দিয়ে কীর্তন করেন, বাকি নিয়মে করেন না, এরকমও ভক্ত আছে। তবে এটা হতে হবে যেটা কি, সেটা হচ্ছে নিয়মে কীর্তন করা। তাহলে ভগবান তার বাড়িতে বিনা নিমন্ত্রণে আসে যে নিত্য কৃষ্ণ ভজন, নিত্য মালা গেঁথে ভগবানকে দেয়, নিত্য ভোগ রান্না করে ভগবান আসবে না? আর যার বাড়িতে কোনো ভোগের ব্যবস্থাই নেই, ভগবান শুধু জানালার পাশ দিয়ে, কারণ এখানে কোনো ব্যবস্থা, তারা আমরা অকৃতজ্ঞ। আমরা যার কৃপায় এত সুন্দর মানব দেহ পেলাম, তার জন্য কোনো ব্যবস্থা নাই, বাকি গোষ্ঠীর জন্য আছে। গোষ্ঠী মানে এই আত্মীয় স্বজন, বেটার বউ, বউয়ের মা, তার মা, তার মা। জাগিরে শীতয়াতপবাতবরিশন এদিন জামিনী জাগিরে, শীত আতপ পরিশন এদিন জামিনী জাগিরে, শীতয়াতপবাতবরিশন এদিন জামিনী জাগিরে, কৃপণ দুর্জন বিফলে সেদিন, কৃপণ দুর্জন বিফলে সেদিন, চপল সুখল লাগিরে, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণা বিন্দু রে, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, পুত্র পরিজন এ ধন যৌবন, পুত্র পরিজন এ ধন যৌবন, ইথে কি আছে সুখ লবরে, আর কমল জল দল জীবন টলমল, কমল জল জীবন টলমল, কমল জল দল জীবন টলমল, কমল জল দল জীবন টলমল, হরিপদ ভজ নীতিরে, ভজ হরিপদ নীতিরে, ভজ হরিপদ নীতিরে, ভজ হরিপদ নীতিরে, ভজ হরিপদ নীতিরে, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রাবণ কীর্তন স্মরণ বন্দন, পাদ সেবন দাস কিরে, পাদ সেবন দাস রে, পূজন সখী জন আত্মা নিবেদন, পূজন সখী গণ আত্মনিবেদন, আমার গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস, গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস ইহা বল রে, আহা গোবিন্দ দাস ইহা বল রে, গোবিন্দ দাস ইহা বল রে, আহা ভজ। আরে বাবা, মালিক আনতে পারেন, এরকম দুই হাতে মার্কেটিং করে নিয়ে আসছে, এগুলো ধরে নাও, ধরে নাও। কতজনের জন্য দিচ্ছে? ভগবান বলে আমি তোর ঘর থেকে বেরিয়ে গেলে ঘরে আগুন লেগে যাবে, আমার জন্য একটা রুমালও নাই। এত লোকের জন্য এত ব্যবস্থা, আমার জন্য কোনো রুমালেরও ব্যবস্থা নাই। কেন? ভগবান আছে বলে তো আমরা আছি, একই না, না বেয়াই আছে বলে আছে? ভগবান আছেন তাই বেঁচে আছি, ভগবান বেরিয়ে গেলে কোনো আত্মীয় আর জামা কাপড় আনবেন, অথচ তার সঙ্গে আমাদের কোনো প্রেম নাই, কোনো যোগ নাই।
এরই নাম অকৃতজ্ঞ মানব জীবন। তা যাক, এখন ভগবান শ্রীকৃষ্ণ রাজপ্রাসাদে আসছেন, তাই দেখে সারা রাজ্যের মেয়েরা ছেলেরা উলুধ্বনি হরিধ্বনি চালু করলো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী তাই হইল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি বল। দেখি উলুধ্বনি কেমন হয়। বলি নাকি বলি, অনেকদিন পরে আসছি, আমার খুব ভালো লাগছে। মানে আমি বহু জায়গায় যাই, কিন্তু এরকম উলুধ্বনি, এরকম হরিধ্বনি আমি সব জায়গায় পাই না। আরেকবার নিতাই। দে নানা দে দে নানা দে রে নানা না, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী। বলো আজকে আমি থামতে পারলাম না, তাই আক্ষেপে কথাগুলো বেরিয়ে গেল, অমনি রাগ হয়ে গেল। হ্যাঁ, অমনি রাগ হয়ে গেল। তাহলে এবার তুমি বোঝো আমি কত দুঃখে আছি। এই একজনের কথা শুনে যদি তুমি ভগবান হয়ে কাঁদো, দুঃখ পাও, তাহলে আমি এত মানুষের নিন্দা গঞ্জনা দোষারোপ শুনে কিভাবে আছি? ঠিক আছে, তুমি কোথায় যাচ্ছ কৃষ্ণ? ওই একটু যমুনার দিকে বেরিয়ে আসি, কারণ গঙ্গার বাতাস যমুনার বাতাস মনকে পবিত্র করে, ঘুরে আসি। যুধিষ্ঠির মহারাজ বলে তুমি একা কেন যাবে, আমারও তো মন খারাপ, আমিও যাব। ভগবান বলে গেলে তো ভালো হয়, কারণ তাহলে লীলাটা করে দেখিয়ে দিই। কারণ মানুষকে যদি বোঝালে বুঝতো, তাহলে মানুষের পরিবর্তন ঝটিকার নেয়, খুব তাড়াতাড়ি হয়ে যেত। মানুষ যখন খাপে পড়ে, হানায় পড়ে, সে তখন চলার গতি কমিয়ে দেয়, দেখে পথ চলে। আগে বোঝালে চলবে না, যেদিন হুচুট খেয়ে পড়বে মানুষ তখন পথের দিকে তাকিয়ে পথ চলে। অনেক বুঝিয়েছি, কজন বোঝে? বেশিরভাগ বোঝে না। তাই যুধিষ্ঠির মহারাজ যাবেন বলছেন বেড়াতে আমার সঙ্গে, চলুন যাই। ভাজহু রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণ বিন্দে, ভজহুরে মন শ্রীনবীর নন্দন অভয় চরণার বিন্দে। ভাজহু রে মন শ্রী নন্দনন্দন অভয় চরণ বিন্দে, ভজহুরে মন শ্রীনবীর নন্দন অভয় চরণার বিন্দে। দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে, দুর্লভ মানব জনম শত সঙ্গে। তরইতে ইহ ভব সিন্ধুরে,
তরইতেই হব সিন্ধুরে ভজ খুদে মন হরি 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 ধ্বনি করে ভক্ত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলে দে 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 দে। নির্দ্বিধায় বলছে ভালো লাগছে, এই কারণে বোধহয় ভালো, এত মানুষ ধার্মিক বেনে গেছে, তাই এই উলুধ্বনি। ভগবান কৃষ্ণ বলছেন এগুলো কোন দেশে হয়? সব জায়গায় হয় না, সব জায়গায় হয় না। এ লালটু, ঘুমিয়ে পড়, যাওয়ার সময় ডেকে দেও, এদিকে এখন ঘুমিয়ে পড়, আমি যাওয়ার সময় ডেকে নিয়ে যাব। কথা বলতে নেই সামনে, কেমন? হ্যাঁ, এর জানে, সবই জানে, শুধু একটু মনে করিয়ে দিতে হবে। বলো রাধা মাধব কি? আসলে এই যে এত সুন্দর উলুধ্বনি, প্রদীপ জেলে, মালা চন্দন নিয়ে, জল ছড়িয়ে, কাপড় বিছিয়ে এই যে সাধু সন্তকে বরণ করে, হরিনামের দল এলে ঝাঁঝ ঘড়ি ঘন্টা বাজিয়ে উলুধ্বনি করে বাড়িতে বরণ করে তুলে নেয়, এই সংকীর্তনে উলুধ্বনি করে, এগুলি কারা করে? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর কোনো অসুবিধা নাই তো? গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভগবান কৃষ্ণ বলছে যে দেশের রাজা ধার্মিক, রাজ্যের রাজা ধার্মিক হবে, গ্রামের মোড়ল ধার্মিক হবে, পরিচালক, বাড়ির মালিক হবে ধার্মিক, তাহলে ওই বাড়িতে কৃষ্ণ ভজন হবে। কারণ তাদের পরিচালনাতে হচ্ছে তো, তারা যদি ধার্মিক হয় তাহলে বাড়ির সকলে ধার্মিক হবে। হ্যাঁ, এই জন্য বলা হচ্ছে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজা যদি অধার্মিক হয়, হ্যাঁ, অধর্ম পথে থাকে, তাহলে তার পরিচালনায় হবে কি? ওসব ধর্ম টর্ম বাদ দাও, সব কুসংস্কার। কেমন? এখন ওই জন্য অনেকটা দাঁড়িয়েছে, কিছুটা দেখবেন আপনারা, মিলিয়ে নেবেন। বাবা মার পায়ে, মানে চরণে, পায়ে পা লেগে গেলে এখন প্রণাম করে না কি বলে? এখন প্রণাম খুব কম লোক করে। কি করে? সরি। এটা আগে ছিল না, এই নূতন এসেছে, আধুনিক কালের আধুনিক প্রণাম, সরি। কত সুবিধা হয়ে গেছে বলুন তো? নুইতে হবে, পায়ে হাত দিতে হবে, নোংরা লাগবে, সব বাদ চলে গেল। আধুনিক এই যে ধার্মিক, হ্যাঁ, আমাদের শিক্ষা দীক্ষা বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি। কেন নুইতে যাব? কেন প্রণাম করব? সরি। স্বামীর গায়ে পা লেগে গেলে স্ত্রীও বলে সরি, বলে তুমি প্রণাম করলে না, বললাম না সরি। তাহলে এগুলো কি? অধার্মিক যুগের অধর্ম পরিচালনা। এর জন্যই সংসারে অমিত অসীম দুঃখের কারণ আমরা ধরতে পারি না। মূল গোড়াটা কোথায়? সব আছে, শান্তি নাই। কেন? আমরা মনে করি টাকা থাকলে শান্তি। আগের থেকে টাকা বাড়ি বাড়িয়ে অনেক এসে গেছে, কিন্তু শান্তি জানালা দিয়ে পালিয়ে গেছে। তার কারণ কি হলো? তার কারণ হলো আমরা এর গোড়াটা ভুলে গেছি। মহাপ্রভু সেটাই শিখাতে এসেছে। তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। আত্মীয় স্বজন বাড়িতে এলে একটা রেওয়াজ থাকে প্রণাম। এ তাকে বড়দের প্রণাম করে, ও তাকে। এটি একটি ভালো, এটি একটি মানব জীবনে অধ্যাত্ম জীবন। এর দ্বারা অহংকার দূরীভূত হয়, যার মাথা নিচু হয়। এর দ্বারা ক্রোধ প্রশমিত হয়ে যায়।
এর দ্বারা আত্মীয় জবরদস্ত হয়, প্রেম হয়। কিন্তু যখন এগুলো সব উড়ে যায়, থাকে না, কিছুই থাকে না, হৃদয় শূন্য হয়ে যায়। তাই কৃষ্ণ বলছেন, আমার ভালো লেগেছে এই পরিবেশ থেকে, আমার খুব ভালো লেগেছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে গৃহ নষ্ট। কেন গিন্নির নাম বলা হলো? যার মা ভালো তার ছা ভালো। ছেলে মেয়েরা মার কাছ থেকেই শিক্ষা লাভ করে, বাবাকে, গুরুকে, দাদাকে, দিদিকে, এগুলো মায়ের কাছ থেকে শুরু হয়। তা সেই মা যদি ভক্তিমতী হয়, শ্রদ্ধালু হয়, সেই মা যদি নীতিবতী হয়, তাহলে সন্তানকে নীতিগুলো শিখাবে। আর মা যদি মানে দ্বিচারিণী হয়, চরিত্রহীনতায় ভুগে, মা যদি এই আধুনিকীকরণে ধর্ম ভুলে যায়, তাহলে সে কাউকে শিক্ষা দিতে পারবে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা এই বলেছেন ভগবান কৃষ্ণ, আমার খুব ভালো লেগেছে এই যে প্রণাম করা। আমি আসা মাত্র সবাই প্রণাম করছে, আর মালা চন্দন দিয়ে বরণ করছে, হরিধ্বনি করছে, আমার ভালো লেগেছে। তাই আগে সবই ভালো। এখানে আমি আশা থেকে দেখলাম সবই ভালো। একটা জিনিস খারাপ লাগছে, বলবো কিনা ভাবছি। থাক নাই তো থাক, একদিনের জন্য এসে কেন আঘাত করব, চলে যাই বল, ও ঝেড়ে দেবো, ঝেড়ে দিয়ে আমি তো পালিয়ে যাবো, আমার ক্ষতি। সেটা হলো কি, এখানে সবই ভালো, একটা জিনিস খারাপ। না থাক, আপনারা যেরকম টান টান অবস্থায় কোথায় কি লেগে যাবে দেখেন। সবাই উলুধ্বনি করলো, সবাই হরিধ্বনি করলো, কিন্তু আমার সামনে তেজাল ভাঁড় বসে আছে। না হরিবল বলল, না নমস্কার করলো, একবার মৌন হয়ে মুখ ভুঁদার। চিন্তা করবেন না, আমি তো জায়গার নাম বলে দিয়েছি, এখানে না, জায়গার নাম নিউ দিল্লি, হস্তিনাপুর। ভগবান শ্রীকৃষ্ণ তো এখানে আসেননি, সেখানে গেছে। তিনি বলছেন আমার সব ভালো লেগেছে, একটা খারাপ। আমি এখানকার কথা কেন বলবো? এখানে তো সবাই খুব সুন্দর একদিকে অবস্থান করছেন, আর হরিনাম শোনার জন্য একবারে অপেক্ষা করছে। এই হরিনাম শুনছেন আপনার, হরিনাম শুরু হয়ে গেছে। আমাদের শুধু নিতে হবে। ভগবান কৃষ্ণ বলছেন, এরকম মুখটাকে হাঁড়ির মতো করে বসে আছেন কেন? আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে? কাকে বলছে? যুধিষ্ঠির মহারাজ, যিনি রাজা। এই জন্য বলেন না, রাজার দোষে রাজ্য নষ্ট। তিনি হাসতেও পারলেন না, একবার হরিবল বললেন না, একবার নমস্কার করলেন না, একবার উঠে দাঁড়ালেন না, তিনি বসে আছেন। আর মুখটা অনেকটা বিষণ্ণ বদ। এই জন্য ভগবান কৃষ্ণ বলছেন, আপনার কি নৌকা ডুবি হয়ে গেছে, যে সব হারিয়ে গেছে, আপনার কিছু নেই, তাই আপনি এরকম বসে আছেন? শুনেন, এই পৃথিবীটার নাম হচ্ছে দুঃখালয়। কি লয়? দুঃখালয়, মানে দুঃখের আলয়, দুঃখের ঘর। শুরু থেকে শুরু হয়েছে। এই পৃথিবীতে এমন কোন জিনিস নাই আপনাকে সুখী করবে, সে ওই একটা, আরে নামই বা কেবল। একদম বাস্তব। মিলাবেন, আপনারা মিলাবেন, আমরা বলবো, আপনারা মিলাবেন। আজকে পারবেন না, জীবনের শেষের দিকে গিয়ে মিলে যাবে যে ঠিকই, কথাটা ঠিকই। আজকে মিলবেন না, কারণ আজকে আপনার এখন অনেক ভোগের ইচ্ছা, অনেক পাওয়ার ইচ্ছা, এখন আপনার ভেতরে এই তত্ত্বগুলো ঢুকবে না। তবে রেখে দেন, রেখে দেন, জীবনে একদিন না একদিন আপনার এই কথাটাই আপনাকে কাঁদাবে। সবকিছু জীবনে বারবার আসে, এই হরি নামের সুযোগ বারবার আসে।
একে ধরে রেখে দিতে হয়। আসলেই স্মৃতির মণিকোঠায় ধরে রাখে, একদিন ভাজ হুরে মনা রে মন শ্রীমন্ত অভজ চরণা বিন্দে ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে मनवा ए मेरे मनवा मनवा ए मेरे मूढ़मती मनवा तू सोच ले, तू जांच ले, तू पता चल रही कहीं चला, ये दुनिया कैसा है तू जांच ले, ए अजीब जीवन कैसा है तू मान ले। भाज हुरे मन तेरे को मैं जबरदस्ती नहीं करता हूं, मैं ऐसा अनुरोध करता हूं कि क्या करेगा, ये जिंदगी कैसा है ये तू जान ले, সাজ করলে তারপরে তুই হরিনাম করবি নাই জড় জগতের ভোগ করবি সেটা তুমি ঠিক করে নেবে। আভাজ হুদে মনা শ্রীনন্দনন, তাহলে আর কি করে মানুষ করবে? দেখে মা বাবা হয়ে আমরা তাকে কিভাবে তৈরি করলাম যে আমাকেই না বলে পালি, আমাকেই কাঁদিয়ে চলে গেল। এরই নাম কীর্তন। এটার এখনো গোড়া খুঁজে পাই না, আসল জায়গাটা কথা কেন আমাদের কাঁদতে হয় সেটাই চল। যুধিষ্ঠির মহারাজ আপনি এরকম মুখ ঝোড়া করে বসে আছেন, এইবার যুধিষ্ঠির মহারাজ বলা শুরু করলেন। কি বললেন সে কথাটাই শুনুন। এই যে ভগবান কৃষ্ণ তাকে বললেন আপনি মুখ ঝোড়া করে বিষণ্ণ হয়ে বসে আছেন কেন, এই কেনর উত্তর দেওয়া শুরু করল কিভাবে? কৃষ্ণ যদুপতি তুমি খুব বলতে জানো তাই না, ভালো করে বলতে পারো। বচনং মধুরম বচনম মধুরম বদনম মধুরম। তোমার দিকে যে তাকায় সে অন্যদিকে তাকাতে পারে না, তোমার কথা যে শোনে তার আর অন্যের কথা ভালো লাগে না। তুমি তো সেই জাদুঘর না, কিন্তু আমি ভুলবো না তোমার জন্যই আজ আমার এত দুঃখ, সে তোমার জন্য। আমার চোখের জলে বিছানা ভিজে গেল। আমার জীবনটা দুঃখে দুঃখে ভরে গেল তোমার জন্য। কৃষ্ণ
আমি রাস্তায় বেরোতে পারি না। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়ে গেল, লক্ষ লক্ষ বিধবা রমণী রাস্তায় বসে আছে। সবাই সবাই আমি বেরোলেই আঙুল তুলে বলে, আমাদের স্বামীদের রক্তে রাজা হয়েছে। আমাদেরকে সাদা কাপড় পরিয়ে তুমি রাজা হয়েছো, ভালো। আমাদের বাচ্চারা বাবা বলতে পারে না, বাবা নেই। তোমার পরিচালনায় যুদ্ধ হলো, ভারত যুদ্ধ, তাতে প্রাণ দিল। বাবা হারা হলো, ভাই হারা হলো, স্বামী হারা হলো অগণন মানুষ, আর তুমি আনন্দে আছো। আজ তোমার জন্য আমি কাঁদছি, তোমার জন্য। আমার ভালো লাগে না, আমার আর ভালো লাগে না। আমি মরতে চাই, আমি মরতে চাই, আমি বাঁচতে চাই। আর দাঁড়া, কথাটা বলে দিই, আপনি শুনে রাখুন ইতিহাসের পাতা। আপনি বলছেন যুদ্ধটা আমি আটকালে পারতাম, নিশ্চয়ই। আপনি জানেন, আপনাকে না বলে আমি শান্তির দূত হয়ে দুর্যোধনের কাছে গিয়েছি, হাত জোড়ো করে বলেছি, যুদ্ধে কোনোদিন কারো শান্তি হয় না। দুর্যোধন, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করো না, মীমাংসা করে নাও, 5টা গ্রাম দিয়ে দাও, 5 ভাইয়ের জন্য 5টা গ্রাম দিয়ে দাও, যুদ্ধ করো না। আপনি জানেন, যদি ধর্ম মানে দুর্যোধন আমাকে বলে দিল, বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী। আর আপনি বলছেন আমি যুদ্ধ বন্ধ করতে চাই না। গীতায় শান্তির বাণী, শ্রীমদ্ ভাগবতে শান্তির বাণী, উপনিষদে শান্তির বাণী কে কে পড়ে, কে শুনে, কে গ্রহণ করে? যে সাপের কাছ থেকে বাঁচবে, দুঃখের হাত থেকে বাঁচবে, যদি শুনে তবে তো, যদি মানে তবে তো, যদি না মানে, না শোনে, তাকে আপনি কি করে বাঁচাবেন? যেমন আপনি পারলেন না, সাপের হাত থেকে একটা মানুষকে বাঁচাতে পারলেন না। ভাবুন, এই হচ্ছে সত্য বাস্তবতা। এত মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, তাদের ভারতবর্ষ, তারা এত বড় মহান হলো, তাদেরই বই পড়ে, তাদের রচনাবলী পড়ে আমরা পরীক্ষা দিয়ে ঘুষ নিচ্ছি। কিন্তু বিবেকানন্দ হতে পারলাম না, নেতাজি সুভাষচন্দ্র হতে পারলাম না। মহাত্মা গান্ধীর রচনা লিখলাম, পরীক্ষা দিলাম, নম্বর নিলাম, মহাত্মা গান্ধীর চরিত্র গ্রহণ করলাম। এটাই দুঃখের বিষয়। রচনার জন্য মহাত্মা গান্ধী নয়, মহাত্মা গান্ধীকে অনুসরণ করতে হবে, বিদ্যাসাগরকে অনুসরণ করতে হবে। তা না করে আমরা কেবল পড়ি নম্বরের জন্য, কিন্তু চরিত্রের জন্য নয়, জীবনের জন্য নয়। তাই জন্য ভগবান কৃষ্ণ বলছে, এর পরেও কি আপনি বলবেন আমার দোষে এত মানুষ কষ্ট পাচ্ছে? আমি তো প্রত্যেককে জানিয়ে দিয়েছি। এই যে কীর্তনের দ্বারা এত জানানো হচ্ছে, সেটা তো ভগবান জানাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ আমি বুঝতে পারিনি, তোমার উপর অভিমান করেছি, আমার সব অভিমান চলে গেল। মানুষ কষ্ট পাচ্ছে তার নিজের কর্মের। তোমার বাণী শুনে যদি কেউ চলে, তবে তার জীবন কানায় কানায় ভরে যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষ নিজের খেয়ালে চলে, তোমার বাণীতে কেউ চলে। বলে কन्हैया लाल की, বলে गिरधारी लाल की। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ চোখের জল মুছে বললেন, আমার
দ্বন্দ্ব মিটে গেল। আর আমি তোমাকে দোষারোপ করব না। তুমি জগতের কল্যাণ চাও, মানুষ যদি না চায় তুমি তখন কি করবে? হ্যাঁ কি না? এই যে আমি এত বুঝাচ্ছি, লোকে বলে বলে শ্যামসুন্দর প্রভু আপনি খুব বুঝাতে ভালো পারেন। তো যত বুঝান, আমি যদি না বুঝি আপনি কি করবেন? ঠিক কি না? এটাই সত্য। বোঝাচ্ছে সবাই, হ্যাঁ, কিন্তু আমি যদি না বুঝি, হ্যাঁ, যতই বোঝায়, এই যে কি বলে না, বলো বলো, হ্যাঁ, যদি বোঝে আপে, না হলে বোঝায় কার বাপে। আমি যদি বুঝি নিজে তবে ঠিক আছে, না হলে এমন কোন বাপ আছে আমাকে বুঝিয়ে দেবে? আমি মানি না, আমিও সব মানি। কি করে বলো রাধা মাধব কি? কৃষ্ণ কৃষ্ণ পলমুখে কৃষ্ণ। যুধিষ্ঠির মহারাজ বলছে আমি গ্যারেন্টি দিলাম, ওকে বাঁচিয়ে তোমাকে আমি দেখিয়ে দেব, চেষ্টা করলে কি না হয়। ভগবান বলে তাই বটে, আপনি ওকে বাঁচিয়ে সুস্থ করে আমার কাছে আসুন। এইবার যুধিষ্ঠির মহারাজ তিনি ভাবলেন ওকে কি নামে ডাকবো, যে মধু খাচ্ছে। এর নাম তো জানা নাই, এখন কি বলে ডাকবে? যে মধু খাচ্ছে তাকে তো বলা যায় মধু দাদা, মধু দা বলা যায়, তাহলে বুঝতে পারবে যে বোধহয় আমাকেই। যুধিষ্ঠির মহারাজ বলছে দাদা, ও মধুদা। কি হলো রে বাবু, এদিকে তাকায়নি তো, খেয়েই যাচ্ছে। মধুদা, ও মধু দাদা, আরে ও মধু দাদা। সে কিন্তু কোনো দিকে তাকায় না। শেষকালে যুধিষ্ঠির মহারাজ যতটা জোর ছিল দেখে দিল, আরে এই মধু দাদা। সেইবার রেগে গিয়ে বলে, আচ্ছা মেলা তখন থেকে মধু মধু করছেন কেন বলুন তো, কি হয়েছে বলুন তাড়াতাড়ি। আরে বাবা, তুমি যে মধু খাচ্ছ ঠিক আছে, তোমাকে খেতে যে একটা সাপ আসছে সেটা কি দেখেছো? আরে যান যান যান, নিজের চরখায় তেল দেন। আমাকে সাপে খাবে কি বাঘে খাবে আমি বুঝে নেব, নিজের চরকায় তেল দেন। জ্ঞান দিতে এসেছে, চালাকি বুঝি না, মানে আমি সরে গেলে তুমি মধু খাবে। যুধিষ্ঠির মহারাজ বলি তো জ্বালায় পড়লাম, আমি তারই মঙ্গল করতে যাচ্ছি, সে আবার উল্টে আমাকে চাপাচ্ছে। বলে ও সরে গেলে আমি মধু খাবো, মানে আমি চালাকি করছি। হ্যাঁ, আর ওই সময় ভগবান কৃষ্ণ দূর থেকে বলছো কাজ হলো না। না, লোকটা কি বাঁচলো? বলে আমি চেষ্টা করছি, তোমার মতো না, খালি পিরিক পিরিক বাঁশি বাজাতে জানো, মেয়েদের ডাকতে পারো, এই লোকটাকে বাঁচাতে পারো না। কৃষ্ণ বলে কজন আর লাগবে, একজন তো, আপনি করুন। বলে হ্যাঁ দেখিয়ে দেব। মধু দাদা বলে মেলা বক বক করে, নিজের চরকায় তেললেন তো মশাই, আমাকে এমন খেতে দেয়। এখানে এতদিন আমি আসছি, আমি জানি না এখানে সাপ আছে। আপনি যান, চালাকি করতে হবে না, যান। যুধিষ্ঠির মহারাজ বলে আমি কিভাবে তাকে বোঝাবো যে তুমি মরে যাবে আর একটু পরে, এইটাই তো বোঝাতে পারি না। ভক্তমন্ডলী মায়েরা, প্রতিদিন হাজার হাজার মানুষের সামনে হরিনাম গাইছে। আমরা যদি বোঝাতে পারতাম মানুষকে, তাহলে পৃথিবী বদলে যেত। দেখেন, একটা ইস্যু রেখে মানুষের চৈতন্য হবে সেদিকে লক্ষ্য রেখে কথাগুলো সমানে বলে যাচ্ছে। মানুষ যদি এগুলো এক সেকেন্ডের কথা নিতে পারত, তার জীবন বদলে যেত। এই জন্য ভগবান কৃষ্ণ মাঝে মাঝে বলছে হলো, ও বাঁচলো, বলে এইবার বেঁচে যাবে। আমি বলে দিচ্ছি মধু দাদা, সাপ তোমার কাছে চলে এলো, বলে ও সাপ হোক বাপ হোক, তুমি তোমার কাজে যাও, আমি মধু খাও। ব্যাস, কিছুক্ষণ পরে সর্পটা কাছে এলো। ওরা
সব জায়গায় ধরে না, মানুষের মুন্ডুটা ধরে। ওরা ধরে নিয়ে টানতে টানতে যুধিষ্ঠির মহারাজের সামনে দিয়ে চলে যাচ্ছে। যুধিষ্ঠির মহারাজ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, চেষ্টা করেও লোকটাকে বাঁচাতে। আরে দুর্ভাগা, তুই কি মরতিস যদি কথাগুলো বলো, যদি আমি তো বাঁচার কথাই বলছিলাম, যে তুমি দেখো তোমাকে সাপ খেতে আসছে, কত চিৎকার করলো। বেচারা কথা শুনলো না, মরে গেল। আমার সামনে দিয়ে টেনে টেনে নিয়ে চলে গেল। ভগবান কৃষ্ণ উঠে এলেন। যুধিষ্ঠির মহারাজ, খবর কি? বেঁচে চলে গেছে লোকটা? হে কৃষ্ণ, পারলাম না, লোকটাকে বোঝাতে পারলাম না যে তোমার পিছনে মৃত্যু। আমারই সামনে লোকটাকে টানতে টানতে চলে গেল। ভগবান কৃষ্ণ বললেন, এই তত্ত্বটা যদি বুঝতে পারেন আপনার অভিমান চলে যাবে। যুগ যুগ ধরে আমি কত বেদ, পুরাণ, উপনিষদে কত কথা মানুষকে জানিয়েছি। মহাভারত, রামায়ণ, গীতা, শ্রীমদ ভাগবত মানুষের কল্যাণের জন্য সাবধান বাণী দিয়ে দিয়েছে। কজনা নারী ভাগবত পড়ে, কজনা বাবা ভাগবত পড়ে। ভাগবত মানে আমার বাণী, কত মানুষকে বুঝিয়েছি। কজনা বোঝে? কোটিকে গুটি, বাকি কেউ বোঝে না। ওই রকমই নিজের চরকায় তেল দাও, অত জ্ঞান দিতে হবে। সেই মানুষেরা মরবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। আপনি আমি হাজার চেষ্টা করলেও পারবো না।